এই যে গেটটা আপনারা দেখছেন, এই গেটটাকে বলা হয় লহরি গেট। এই লহরি গেটটা কারণ এর মুখটা নাকি লাহোরের দিকে করা। আপনারা যদি এই গেট বরাবর সোজা চলে যান তাহলে ডাইরেক্ট নাকি লাহোরে যাওয়া যায়। এই লহরি গেট দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করে প্রথমে যে বাজারটি চোখে পড়বে, এই বাজারটির নাম হচ্ছে মিনা বাজার। শাহজাহান তার বাড়ির মেয়েদের জন্য এই বাজারটি তৈরি করেছিলেন। সম্রাট শাহজাহান তার রাজত্বকালে মোট যে 3টি প্যালেস নির্মাণ করেছিলেন তার মধ্যে অন্যতম হলো লালকেল্লা। সেটা আমরা ইতিহাস ঘাঁটলেই জানতে পারি। এর আগের রাজধানী ছিল আগ্রা। 11 বছর সেখান থেকে প্রায় শাসন করেন। এরপরে দিল্লিকে শাহজাহানাবাদ নাম দিয়ে তিনি লালকেল্লা নির্মাণের চেষ্টা নেন। আর এই যে সিংহাসনটা আপনারা দেখছেন, সিংহাসনের উপরে যে স্ট্রাকচারটা রয়েছে তার নাম হচ্ছে নাসিমান দিনহে ইলাই। এই কথাটার মানে হচ্ছে এই শেডের নিচে যে বসবেন তার হাত দিয়ে যেন কোনো রকম অন্যায় কাজ যেন না হয়। সম্রাট এখানে বসতেন, বিচার করতেন। বিচারের রায় বেরোনোর পরে যারা দোষী সাব্যস্ত হতো বা তাদের জেল হয়ে যেত তাদেরকে তিনি আগ্রা জেলে ট্রান্সফার করে দিতেন। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজ লালকেল্লার দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর শুরুতেই আর একটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আসুন দেখা যাক আজকের লালকেল্লার দ্বিতীয় পর্বে কি কি থাকছে আপনাদের জন্য। দিওয়ানি আম পেরিয়ে আমি এখন যে ইমারতটির দিকে এগিয়ে যাচ্ছি সেই ইমারতটির নাম হচ্ছে রংমহল বা শীষমহল। পুরো কাঁচ আর মণিমাণিক্যে ঘেরা ছিল এই মহলটি। নর্তকীরা সম্রাটের মনোরঞ্জনের জন্য এখানে নৃত্য করতেন। পরে অবশ্য ইংরেজরা এটিকে রান্নাঘর হিসাবে ব্যবহার করাতে পুরো ধোঁয়ায় দেয়ালগুলো কিন্তু এখনও কালো হয়ে আছে। আর প্রত্যেকটা বিল্ডিংই মণিমাণিক্যে পুরো ঠাসা ছিল। নিচের জায়গাটা নাকি একেবারে সোজা যমুনা নদীতে গিয়েছে। একেবারে নিচে একটা হিডেন একটা রাস্তা আছে যেখান থেকে যমুনা নদীর জল আসতো আর বিল্ডিংটাকে ঠান্ডা রাখতো। এটা হচ্ছে এই যে বিল্ডিংটা, এটার নাম হচ্ছে খাসমহল। খাসমহল কারণ সম্রাট পার্সোনাল ইউজের জন্য এই মহলটি ব্যবহার করতেন। উপরের যে গম্বুজগুলো দেখছেন এটা ইন্ডিকেশন করতো যে সম্রাটের এটা পার্সোনাল মহল। এখন যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি এই জায়গাটি দেখুন একবার বন্ধুরা। এখানে কি ছিল বলতে পারবেন? হ্যাঁ, ওখানে ছিল আমাদের সেই বহু চর্চিত ময়ূর সিংহাসন, সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন। এই পুরো কেল্লাটা বানাতে যেখানে কিনা 1 কোটি টাকা খরচা হয়েছে, এই ময়ূর সিংহাসনটি বানাতে কিন্তু খরচা হয়েছিল প্রায় 9 কোটি টাকা। আর এর মাথায় কিন্তু শোভিত হতো সেই বহু চর্চিত আমাদের কোহিনূর হীরা। দেখুন একবার বিল্ডিংটা কি দুর্ধর্ষ। আর যে পাথরের কাজগুলো দেখছেন তো, দূর থেকে দেখে মনে হবে যেন কালার পেন্ট করা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তাই না। গোল্ড এখনো লেগে আছে, দেখুন এখনো সোনা লেগে আছে ওখানে কিন্তু। আর এগুলো পুরো মণি, মাণিক্য, জহরত, রুবি সমস্ত দিয়ে ঠাসা কাজ ছিল। পাথর কেটে কেটে রং করা, ভাবতে পারছেন? মানে কালারিং পাথর দিয়ে। আমি কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না, তবে নিজের চোখে দেখে মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর খাসমহলের ঠিক পাশেই রয়েছে দিওয়ানি খাস, যেখানে কিনা মিনিস্টাররা বসতেন। মেজর কোনো ডিসিশন সম্রাটের সাথে আলোচনা হতো। এখান থেকেই কিন্তু পুরো শাসন ব্যবস্থা গৃহীত হতো। পুরো শাসন পুরো দেশ কিভাবে চলবে না চলবে এই দিওয়ানি খাস থেকে কিন্তু গৃহীত হতো। কারুকার্যগুলো শুধু একবার দেখুন, জাস্ট ভাবতে পারবেন না। দিওয়ানি খাস পেরিয়ে আমরা আরেকটু এগিয়ে গেলাম। এই যে কুয়োটা দেখলেন আর পাশেই যে বিশাল বাগানটা দেখলেন, মাঠ মতো আর কি, বাগান সুন্দর সাজানো গোছানো। ওটা কিন্তু তখন ওটাকে অ্যাকচুয়ালি এই উদ্যানটা ব্যবহার হতো নানান ধরনের জড়িবুটি গাছ এখানে উৎপাদন করা হতো। এই যে মহলটা দেখছেন এই মহলটার নাম হচ্ছে সাওয়ান। আর এর ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ভাদো। সাওয়ান আর ভাদো এই দুটো বিল্ডিংয়ের মাহাত্ম্য হচ্ছে সম্রাট তার সিজন অনুযায়ী এই বিল্ডিংগুলো ব্যবহার করতেন। শ্রাবণ মাসে একটা বিল্ডিং ব্যবহার করতেন, ভাদ্র মাসে একটা বিল্ডিং ব্যবহার করতেন। শ্রাবণ আর ভাদোর মাঝখানে যে একটা স্পেস এখানে রয়েছে, দেখুন একটা ছোট্ট মতো মহল রয়েছে। এই মহলটার নাম হচ্ছে
বাহাদুর শাহ জাফর মহল অথবা জল মহল, কারণ বাহাদুর শাহ জাফর নিজের জন্য বানিয়েছিলেন। এটাকে অ্যাকচুয়ালি রাইটিং হাউস বলা হয়। উনি কবিতা লিখতে ভালোবাসতেন, তার জন্য এখানে নিরিবিলিতে একান্তে কবিতা লেখার জন্য এই মহলটি বানিয়েছিলেন। আর শ্রাবণ আর ভাদর মাঝখানে একটা পুরো ক্যানেল মতো ছিল, ওখানে নানান ফাউন্টেন তৈরি করা হতো, যেখানে কিনা আর্টিফিশিয়াল রেন তৈরি হতো। দূরে এটা যেটা দেখছেন, এটা সম্রাটদের গেস্টরা থাকতেন। এখন বর্তমানে এটার নাম হচ্ছে টি হাউস। এই যে বিল্ডিংটা এখন আপনাদের দেখাচ্ছি, এই বিল্ডিংটার নাম হচ্ছে শাহবুর্জ। শাহবুর্জ কেন বলা হচ্ছে সেটা অবশ্য ডিটেলে আমি আপনাদেরকে না বলতে পারলেও এইটুকু যতটুকু শুনেছি আমি আপনাদেরকে জানাতে পারি। যমুনা নদীর জল, এই যে স্লোপটা দেখছেন, যমুনা নদীর জল ওখানে ধরা হতো, আর এই স্লোপ দিয়ে ক্যানেলের মাধ্যমে পুরো প্যালেসে ছড়িয়ে দেওয়া হতো। যেখানে যেখানে জলের প্রয়োজন সেখানে সেখানে জল কিন্তু এখান থেকে পুরো আসতো। সামনে এই যে বিল্ডিংটা দেখলেন, এর নাম হচ্ছে হীরা বিল্ডিং, হীরা মহল বলা হয়, যেটা বাহাদুর শাহ জাফর তৈরি করেছিলেন। উনি মাছ ধরতে নাকি ভালোবাসতেন। ফিশিং বিল্ডিং ওটা অ্যাকচুয়ালি, ওখানে বসে মাছ ধরতেন। এই বিল্ডিংটার নাম হচ্ছে মতি মসজিদ, এখানে নামাজ পড়া হতো। সম্রাট কিন্তু এটা তৈরি করেছিলেন ঔরঙ্গজেব, এটা কিন্তু শাহজাহান বা বাহাদুর শাহ জাফর তৈরি করেননি, ঔরঙ্গজেব তৈরি করেছিলেন। মতি মসজিদের ঠিক পাশেই রয়েছে আরেকটি বিল্ডিং, যার নাম হচ্ছে, এই যে দেখুন, যার নাম হচ্ছে হামাম। এটা হচ্ছে স্নানাগার। এখানে দু ধরনের জল থাকতো নাকি, দুটো বাথটাবে থাকতো গরম জল, একটাতে থাকতো রোজ ওয়াটার। তখন তো আর সেন্ট ছিল না, তো রোজ ওয়াটার ব্যবহার করতেন সম্রাট আর সম্রাটের রানীরা। এই যে পাতটা দেখছেন, এই রাস্তাটা আপনাদের আগেই জানিয়েছি, 4টে রাস্তা আছে, লহরি গেট, দিল্লি গেট, সেলিম গেট, যমুনা গেট। এটা হচ্ছে যমুনা গেট। আমাদের সম্রাট শাহজাহান লালকেল্লা বানানোর পরে মেন গেট দিয়ে কিন্তু প্রবেশ করেননি, এই যমুনা গেট দিয়ে উনি প্রবেশ করেছিলেন যমুনা নদী হয়ে। আর আমাদের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এই যমুনা গেট দিয়ে কিন্তু পলায়ন করেছিলেন। লাস্ট আমি যে বিল্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সবাইয়ের প্রিয় মুমতাজ। সম্রাট তার প্রেয়সীর জন্য এই মহলটা বানিয়েছিলেন, মুমতাজ মহল। তো বন্ধুরা, আজকে আমার লালকেল্লার দ্বিতীয় পর্ব এখানেই শেষ। বেরোনোর সময় আমি দেখলাম কিছু রাজ পোশাকে পরিহিত কয়েকটা ব্যক্তিকে ইতিউতি ঘোরাঘুরি করতে। আমার মনটা তো ভীষণ ভালো হয়ে গেছে। আমি লালকেল্লা এই নিয়ে দুবার এলাম। আমার হিস্টোরিক্যাল প্লেস যেহেতু ভীষণ ভালো লাগে। নেক্সট ডেস্টিনেশন কিন্তু এখান থেকে আমার রয়েছে হুমায়ুন টম্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যতটা ইনফরমেশান পারবো, দেখুন হিস্ট্রি তো মোরলেস আমরা সবাই বইয়ের পাতা খুললেই বুঝতে পারবো, কিন্তু এখানকার যে বেসিক কয়েকটা জিনিস আপনাদেরকে আমি ইনফর্ম করাতে চাই, সেইগুলোই শুধু বলার আমার। কারণ এখানে কখন খুলছে, কি টিকিটের প্রাইস, এই সাধারণ ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে রাখি বন্ধুরা, আসছি নেক্সট ব্লগে। টাটা।